আসসালামু আলাইকুম। কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার রাজশাহীর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা ইপিএস টপিক নতুন বই অধ্যায় 19-এর তথ্য ও সংস্কৃতি অংশ নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করি। আজকের শিরোনাম আছে থুকবিয়রান মানে বিশেষ। থুকবিয়রা মানে বিশেষ, রিউলের পরে হিউত আসলে রিউলটা হিউতের জায়গায় উচ্চারণ হয়, এই জন্য থুকবিয়রান বিশেষ। নাল দিন, নাল মানে দিন। মং নুন খাওয়ার, এ মক মানে খাওয়া আর নুনের অর্থ নাই, তাকে মং নুন খাওয়ার। উমসিক খাবার। তার পুরো লাইনটার অর্থ হচ্ছে বিশেষ দিনে খাওয়ার খাবার, বিশেষ দিনে খাওয়ার খাবার। আজকের শিরোনাম হানগুক কোরিয়ার সারামদুরি মানুষেরা। এ সারাম মানে মানুষ, দুল মানে বহুবচন থেকে, আর ইয়ের অর্থ নাই, সাবজেক্ট প্র্যাকটিক্যাল। অর্থটা হচ্ছে সারামদুরি মানুষেরা। তাহলে হানগুক সারামদুরি কোরিয়ান মানুষেরা থুকবিয়রান মানে বিশেষ নারে দিনে, এ নাল মানে দিন আর এ মানে ইয়ে থেকে নারে দিনে বিশেষ দিনে মংনুন খাওয়ার, মক মানে খাওয়া থেকে মংনুন খাওয়ার। ওমসিগিয়ে নুন খাবার। তাহলে অর্থটা হচ্ছে কোরিয়ান মানুষেরা বিশেষ দিনে খাওয়ার খাবার। মোয়াসি মানে কি, মোয়াত মানে কি থেকে মোয়াসি কি, ইসুলকায়ও আছে কি মানে জিজ্ঞাসা করতেছে, প্রশ্নবোধক। আছে কি বলছে কোরিয়ান মানুষদের বিশেষ দিনে খাওয়ার খাবার আছে কি, জিজ্ঞাসা করতেছে। মিয়াক গুগুন, এ মিয়াক্কুক একটা খাবার, এটা হচ্ছে মায়ের জন্মদান করার পরে মায়েদের খাওয়াই, এই খাবারের নাম হচ্ছে মিয়াক গুক, মিয়াক্কুক। স্যাংইল নাল মানে হচ্ছে জন্মদিন, স্যাংইল মানে জন্মদিন, নাল মানে দিন, তাহলে জন্মদিনের দিন। মংনুন খাওয়ার, উমসিগিনদে মানে খাবার। তাহলে মিয়াগুক হচ্ছে জন্মদিনের দিন খাওয়ার খাবার। আর এখানে ইন্দে দ্বারা একটা গ্রামার, ইন্দে দ্বারা ভূমিকা বোঝায়, মানে আপনি কোনো কিছু বলছেন আর এখনো কথা শেষ হয়নি, প্রথম বাক্যে ভূমিকা করে পরে বিস্তারিত বলে, এই জন্য এখানে ইন্দে বলছে। ইন্দে তবে সুগোগি গরুর মাংস না, অথবা মিয়চ্ছিল মানে সামুদ্রিক এক ধরনের মাছ, মিয়চ্ছিল সামুদ্রিক এক ধরনের মাছ। থুঙুল ইত্যাদি, থুং মানে ইত্যাদি। নক্ষ রেখে, এ নো মানে রাখা, আর হিউতের পরে যখন গিয়েও কাজ উচ্চারণটা হবে খ থেকে নক্ষ রেখে। তাহলে গরুর মাংস অথবা সামুদ্রিক মাছ ইত্যাদি রেখে ওরে দীর্ঘ সময়, ওরে মানে দীর্ঘ সময়। কুরিয়া মানে সিদ্ধ করা, এই যে কুরিদা মানে সিদ্ধ করা থেকে কুরিয়া হয়েছে, সিদ্ধ করে। মানদুন মানে তৈরি করার। খুংমুরে মানে স্যুপ, খুঙ্গুল মানে স্যুপ। তাহলে গরুর গোস্ত অথবা সামুদ্রিক মাছ ইত্যাদি রেখে দীর্ঘক্ষণ সিদ্ধ করে তৈরি করা স্যুপে। ফুল্লিন মানে ভিজিয়ে, ফুল্লিন মানে ভিজিয়ে। মিয়াগুগুল, মিয়াগুল মানে মিয়াগুল। ন মানে নক্ষ মানে রেখে, ন মানে রাখা থেকে নক্ষ রেখে। কুরি মানে সিদ্ধ করা। খুগিমনিদা মানে স্যুপ। মানে বর্ণনা করলে এই লাইন দ্বারা কি যে মিয়াগুকটা কি, তো বলছে মিয়াগুক জন্মদিনের দিন খাওয়ার উমসিক, তবে সুগোগি গরুর মাংস অথবা সামুদ্রিক মাছ ইত্যাদি রেখে দীর্ঘক্ষণ সিদ্ধ করে তৈরি করা স্যুপে, মানে ওই যে মাছ এবং অথবা গোস্ত দীর্ঘক্ষণ রেখে সিদ্ধ করা যে একটা স্যুপ হয়, ওটাকে বলা হয় খুংমুড়ি, ওই স্যুপে। ফুল্লিন মানে ভিজিয়ে। মিয়াগুল মিয়াকটা রেখে সিদ্ধ করা। খুক মানে স্যুপ। তাহলে প্রথমে আগে মাংস অথবা সামুদ্রিক মাছ দ্বারা আগে সিদ্ধ করবে, ওই স্যুপটাতে ভিজিয়ে আবার মিয়াকুকটা ভিজিয়ে আবার সিদ্ধ করা লাগবে। মিয়াকুক তৈরি করার এটা ফর্মুলা বলে দিল, পদ্ধতি। মিয়াগুগুন মানে হচ্ছে মিয়াগুক। উনলে মানে হচ্ছে মূলত, ওয়ানলে মানে মূলত। অমনি গা মানে মা, অমনি মানে মা, গায়ের অর্থ নয়, অমনি মানে মা। আগিরুল মানে শিশু, এ আগি মানে শিশু, তাহলে মা
শিশু নাউন হয়ে মানে জন্মদান করার পরে, এই যে এখানে নাথা মানে জন্মদান করা থেকে দা বাদ দিয়ে না আসছে, আর হিউতের পরে ইয়ং আসলে হিউতের উচ্চারণ হয় না, এই জন্য না উন হুয়ে, আর হুয়ে মানে পরে, উন বা নুন হুয়ে মানে পরে, তাহলে জন্মদান করার পরে। তাহলে মিয়াক গুগুন মূলত মায়ের শিশু জন্মদান করার পরে মং নুন খাওয়ার, মক মানে খাওয়া থেকে মং নুন খাওয়ার, উমসিগিম নিদা খাবার। মানে এখানে মিয়াগুকটা কি সেটা এখানে এই লাইন দ্বারা বললো কি যে মিয়াগুক মূলত মায়ের শিশু জন্মদান করার পরে খাওয়ার খাবার। খুরেস তাই, খুরেস মানে তাই, স্যাঙিরে জন্মদিনে, স্যাঙিরে মানে জন্মদিনে, ইয়ে মানে ইয়ে, তাহলে জন্মদিনে, তাই জন্মদিনে, মিয়া গুগুল মানে হচ্ছে মিয়া গুক, মংনুন গসুল খাওয়ার বিষয়টি বা খাওয়াটা, তাহলে জন্মদিনে মিয়া গুক খাওয়াটা বা খাওয়ার বিষয়টা, না আ ছুসিন অমনিয়ে একসাথে, উই মানে এর, তাহলে জন্মদানকারী মানে শিশু জন্মদান করা মায়ের, এই যে উই মানে এর, তাহলে শিশু জন্মদান করা মায়ের। খুরেস তাই জন্মদিনে মিয়া গুক খাওয়ার বিষয়টি বা খাওয়াটা শিশু জন্মদান করা মায়ের, উনিহরুল, উনিহা মানে অনুগ্রহ বা উদারতা, উনিহা মানে অনুগ্রহ বা উদারতা, খিওয়া খাগো স্মরণ করে, মানে উদারতাকে স্মরণ করে বা অনুগ্রহকে স্মরণ করে। কারণ হচ্ছে একটা শিশু জন্ম দেওয়া, 10 মাস পেটে রাখা অনেক কষ্ট, তার যে উদারতা বা সে যে অনুগ্রহ দেখায়, যে কষ্ট ভোগ করেছে সেটাই বলছে। খিওয়া খা মানে হচ্ছে স্মরণ করা, গো এবং খামসা হানদানুন মানে ধন্যবাদ দেয়, স্মরণ করে এবং ধন্যবাদ দেওয়ার, উইমিরুল মানে তাৎপর্য, এখানে উইমি মানে তাৎপর্য, রুলের অর্থ নাই, তাহলে উইমিরুল তাৎপর্য, খাজিগো ইতসুমনিদা থাকে বা আছে, মানে জন্মদিনে মিয়াগুকটা খাওয়াটা শিশু জন্মদানকারী মায়ের মূলত অনুগ্রহটাকে স্মরণ করে এবং ধন্যবাদ দেওয়ার তাৎপর্য প্রদান করে। যেমন আমাদের আপনি মায়ের জন্য কোনো কিছু একটা উপহার কিনে নিয়ে গেলেন, তখন পাশের বাসা বা পাশের পাড়ার কেউ বলে কি তার মায়ের প্রতি ভালোবাসা কত, এটাই বোঝাই। তারা জন্মদিনে মিয়াগু খাওয়াইলে মাকে সেটা মনে করে তার মায়ের উদারতাকে স্মরণ করতেছে। সামগিয়ে থাঙ্গুন, এ সামগিয়ে থাং মানে একটা খাবারের নাম, গ্রীষ্মের সবচাইতে গরমের সময় এই খাবার খায়। সামগিয়ে থাং, থপকো মানে গরম, থপ মানে গরম, গো মানে এবং, থপকো গরম, সুফান আর্দ্র, ইয়ারুম গ্রীষ্মকালের, ছুং মধ্যে, খাজাং সবচেয়ে, তাহলে সামগিয়ে থাম গরম এবং আর্দ্র, গ্রীষ্মের মধ্যে, সবচেয়ে, থউন মানে বেশি, ফুকনারে মানে গরমের দিনে, এ ফুকনাল মানে হচ্ছে গ্রীষ্মের সবচেয়ে গরমের দিনটাকে বলা হয় ফুকনাল। যেমন আমাদের দেশে বলে আজকে মনে হয় প্রচুর, এই বছরের সবচেয়ে শ্রেষ্ঠ গরম বলি না, ওই দিনটাকে বলা হয় ফুকনাল। তাহলে থউন আরও গরমের দিনে, মংনুন খাওয়ার, উমসিগিমনিদা খাবার, মানে এই লাইন দ্বারা সামগিয়ে থামটা কি এটা বলছে। তাহলে সামগিয়ে থাম গরম এবং আর্দ্র, গ্রীষ্মকালের মধ্যে সবচেয়ে বেশি গরমের দিনে খাওয়ার খাবার। সামগিয়ে থাঙ্গুন, সামগিয়ে থাং অরিন থালগে, এ থাক মানে মুরগি থেকে থালগে, তাহলে ওয়ারিন মানে ছোট, এখানে শিশু বলবে না আবার কি ছোট কচি না, তাহলে ওয়ারিন মানে ছোট, থালগে মুরগি মানে ছোট মুরগি, মানে বয়স কম যে মুরগিগুলো ছোট মুরগি। ইনসাম থেকে ইনসামিনা, তাহলে ইনসাম মানে জিংসেন, তাহলে জিংসেন অথবা ছোট মুরগি, জিংসান অথবা ছাপসাল মানে আঠালো চাল, ফাম বাদাম, মানুল রসুন, গোয়া খাচ্ছি মতো। তাহলে সামগিয়ে থাম ছোট মুরগি, জিংসেন অথবা আঠালো চাল, বাদাম রসুনের মতো, খনগাঙে মানে শাস্তে, খনগাং মানে স্বাস্থ্য থেকে, এ মানে এ খনগাঙে শাস্তে,
উন মানে ভালো, তাহলে স্বাস্থ্যে ভালো, মানে অর্থটা সুন্দর করার জন্য বলবেন স্বাস্থ্যের জন্য ভালো। খনগাঙে উন মানে স্বাস্থ্যের জন্য ভালো। ছেরিও রুল উপকরণ, এ ছেরিও মানে উপকরণ, তাহলে ছেরিও রুল উপকরণ। নক্ষ মানে রেখে। ফোক মানে সম্পূর্ণরূপে, ফোক মানে সম্পূর্ণরূপে। এই যে কুরিন মানে হচ্ছে সিদ্ধ করে। উমসিগিমনিদা খাবার। তাহলে সাম গিয়ে থাম প্রথম লাইন বলল কি যে সাম গিয়ে থাম খায় কখন, আর পরের লাইনে সাম গিয়ে থাম তৈরি করে কিভাবে, রান্নার পদ্ধতি সেটা বলছে। যে সাম গিয়ে থাং ছোট মুরগি, জিংসান অথবা আঠালো চাল, বাদাম, রসুনের মতো স্বাস্থ্যের জন্য ভালো উপকরণ রেখে সম্পূর্ণরূপে সিদ্ধ করা খাবার। ইয়ারুমে গ্রীষ্মকালে থামুল মানে ঘাম, এ থাম মানে ঘাম থেকে থামুল ঘাম, মানি বেশি, হুল্লিয়া মানে বের হয়, যে হুরুদা থেকে হুল্লিয়া হয়েছে বের হয়, গ্রীষ্মকালে ঘাম বেশি বের হয়। খিউনি মানে তাপমাত্রা, খিউন মানে হচ্ছে তাপমাত্রা বা শক্তি, এখানে শক্তি হবে শক্তি। অপসুলতে মানে না থাকার সময়, এ অপ মানে হচ্ছে নাই আর উল্টে মানে সময়, তাহলে খিউনি অপসুলতে অর্থ হবে তাপ মানে হচ্ছে শক্তি না থাকার সময়। গরমে ঘাম বেশি বের হওয়ার কারণে হচ্ছে শক্তি না থাকার সময়। সামগিয়ে থাঙুল সামগিয়ে থাং মগমিয়ন খাইলে, মগমিয়ন মানে খাইলে। স্যা মানে নতুন, শ্যা মানে নতুন, মানে মগমে সামগিয়ে থাম খাইলে নতুন। হিমি নামনিদা মানে হিমি নাদা মানে শক্তি আসা থেকে হিমি নামনিদা শক্তি আসে, মানে গ্রীষ্মকালে ঘাম বেশি বের হওয়ার শক্তি না থাকার সময় সামগিয়ে থাম খাইলে নতুন শক্তি আসে। তাহলে সবচেয়ে গরমের দিনে এই খাবারটা খায় সামগিয়ে থাম। আর এর আগে হচ্ছে জন্মদিনের দিন খাওয়া হচ্ছে মিয়াগুক, এগুলো একটু মনে রাখবেন তাহলে হবে। তগ্গুগুন মানে হচ্ছে তগ্গুক চালের তৈরি পিঠা। সলনাল মানে নববর্ষ, সলনাল মানে নববর্ষ। আছিমে সকালে, তগ্গুক নববর্ষের সকালে। উন মানে আসা, ওদা থেকে উন হয়েছে মানে ও থেকে নিয়ন বসাইছে, তাহলে আসা। খাজগি পরিবার, খাজক মানে পরিবার আর ইয়ের অর্থ নাই, তাহলে তগ্গুক নববর্ষে সকালে আসা পরিবার। থুল্লা আঞ্জা মানে গোল করে বসা, এ থুল্লা আঞ্জা মানে গোল করে বসা। মংনুন খাওয়ার, উমসিগিমনিদা খাবার। তাহলে তগ্গুকটা হচ্ছে নববর্ষে সকালে আসা পরিবারে গোল করে বসে খাওয়ার খাবার। নববর্ষের দিন সবাই মিলে একসাথে পরিবারে গোল করে বসে একটা খাবার খায়, সে খাবারটার নাম হচ্ছে তগ্গুক। তগ্গুগুন মানে হচ্ছে তগ্গুক। সুগোগি গরুর মাংস। মিয়চ্ছিল সমুদ্রের এক ধরনের মাছ। থুঙুল ইত্যাদি, থুং মানে ইত্যাদি। নক্ষ মানে রেখে, ওরে মানে দীর্ঘ সময়। কুরিয়া মানে হচ্ছে সিদ্ধ করে। মান্দুন মানে হচ্ছে তৈরি করার। খুংমুরে মানে সুপে। তাহলে তগ্গুক গরুর মাংস, সামুদ্রিক এক ধরনের মাছ ইত্যাদি রেখে দীর্ঘ সময় সিদ্ধ করে তৈরি করা সুপে। হোয়েন্দগুন মানে এটা চালের তৈরি পিঠা। নক্ষ রেখে। কুরিন মানে হচ্ছে সিদ্ধ করার। থাউম মানে পরবর্তী পরে, থাউম মানে পরে। খিয়েরান মানে ডিমের হচ্ছে ছিদান মানে টুকরো, তাহলে ডিমের টুকরো। ইনা অথবা খিম মানে সামুদ্রিক শুকনো, শুকনো সামুদ্রিক শৈবাল। খিম হচ্ছে শুকনো সামুদ্রিক শৈবাল। ফা মানে পেঁয়াজ। থুং ইত্যাদি। উল্লিয়া মানে হচ্ছে উঠিয়ে। মংনুন মানে খাওয়ার। উমসিগিমনিদা খাবার। এই পুরো লাইনটা হচ্ছে একটু বড়, কিন্তু এখানে একটু আছে, পেঁচটা ভেঙে দিচ্ছি। তাহলে তগ্গুগুন মানে হচ্ছে রান্নার পদ্ধতি বলছে। তাহলে তগ্গুক গরুর মাংস, সামুদ্রিক মাছ ইত্যাদি রেখে দীর্ঘক্ষণ সিদ্ধ করে তৈরি করা স্যুপ।
তাহলে প্রথমে হচ্ছে গরুর মাংস, সামুদ্রিক মাছটা রেখে দীর্ঘক্ষণ সিদ্ধ করার পরে যে স্যুপ হবে একটা, ওই স্যুপে আবার হোয়েন দগুন মানে হচ্ছে চালের তৈরি পিঠা রেখে আবার সিদ্ধ করবে, নক্ষ রেখে আবার কুরিন আবার মানে সিদ্ধ করবে থাউম, তারপরে ডিমের টুকরো অথবা হচ্ছে শুকনো সামুদ্রিক শৈবাল, পেঁয়াজ ইত্যাদি রেখে খাবার। তাহলে প্রথমে আগে মাংস মাছ টাছ রেখে সিদ্ধ করবে, তারপর হচ্ছে চালের তৈরি পিঠা রেখে আবার সিদ্ধ করবে, তারপরে শেষে তখন ডিমের টুকরো অথবা শুকনো সামুদ্রিক শৈবাল, পেঁয়াজ ইত্যাদি রেখে খাই। এটাই হচ্ছে তকগুক। হানগুক কোরিয়ান সারামদুরুন মানুষেরা তকগুগুন মানে হচ্ছে তকগুগুল মানে তকগুক, মগমিয়নস মানে হচ্ছে খাওয়ার পাশাপাশি, মক মানে খাওয়া আর উমিয়ন স মানে হচ্ছে পাশাপাশি, বাচ্চিম থাকলে উমিয়নসা আর বাচ্চিম না থাকলে মিয়নসা, আর বাচ্চিমে যদি রিওল থাকে তাহলে হবে, রিওল থাকলে উমিয়নসা হবে, উ হবে না, সরাসরি তো মিয়নসা হবে। তাহলে অর্থটা হবে মগমিয়নসা মানে খাওয়ার সাথে সাথে বা পাশাপাশি। তাহলে কোরিয়ান মানুষেরা তকগুক খাওয়ার পাশাপাশি বা সাথে সাথে সেহা উই, এ সেহা মানে হচ্ছে নতুন বছর, তকগুক খাওয়ার পাশাপাশি নতুন বছর সিজাগুল মানে হচ্ছে শুরু হওয়ার খিনিয়াম হা মিয়া, এই খিনিয়াম হা মানে উদযাপন করে। তকগুক খাওয়ার পাশাপাশি নতুন বছর শুরু হলে উদযাপন করে মিয়া এবং সরো মানে পরস্পর, থকতামুল, থকতামুল মানে হচ্ছে আশীর্বাদমূলক কথা থাকে, থকতাম মানে আশীর্বাদমূলক কথা। ছুগো ফাত সুমনিদা, এই ছুগো ফাত্তা মানে ছুদা মানে দেওয়া, আপনারা তো জানেন, ছু মানে দেওয়া, ফাত্তা মানে গ্রহণ করা, তাহলে একসাথে দেয় এবং গ্রহণ করে, তাহলে ছুগো ফাত্তা মানে আদান প্রদান করে। থকদামুল মানে আশীর্বাদমূলক কথা আদান প্রদান করে। বলছে কোরিয়ান মানুষেরা তকগুক খাওয়ার পাশাপাশি নতুন বছর শুরুটা উদযাপন করে মিয়া এবং পরস্পরের আশীর্বাদমূলক কথা আদান প্রদান করে। মানে নতুন বছর আদান প্রদান আশীর্বাদমূলক মানে কি, তোমার একটা ভালো গার্লফ্রেন্ড হবে, তুমি যেন এবার কোরিয়ায় পাস করো, তোমার যেন কোরিয়ার ভিসা হয়, এই ভালো ভালো কথা আদান প্রদান।